জাতীয়তাবাদকে একটা পরিবার বলা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদ নেতৃত্ব একটা জিনিস, রাজনীতিতে নেতা ছাড়া রাজনীতি হয় না। তো আপনি যে কথাটা বলেছেন যে এই যে যা কিছু নাই, যা কিছু সমস্যা, এটাকে উদ্ধার করাই আমাদের কাজ, কিন্তু এটার সাথে যার মাধ্যমে উদ্ধারটা হবে, যার মাধ্যমে উৎখাতটা হবে, যার মাধ্যমে ভোটাধিকারটা ফিরিয়ে আনা যাবে, সেইখানে তার সেটা একটা ইম্পর্টেন্ট থিং। আমি এই জন্যই বলছি ইম্পর্টেন্ট থিং। কখনোই কোনো নেতৃত্ব ছাড়া কখনো কোনো দেশ, কোনো জাতি প্রতিষ্ঠিত লাভ করতে পারে নাই। আর এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং শুধু তাই না, এখনও ওই একটা পরিবারই এই দলটাকে ধারণ এবং বাহন হিসেবে সমস্ত বাংলাদেশকে এবং বিশ্বকে মেসেজ দিচ্ছে। সেখানে সেই পরিবারটা আজকে চরমভাবে হুমকির সম্মুখীন, চরমভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, শুধুমাত্র সরকারি রোষানলের জন্য, জিঘাংসার জন্য, প্রতিহিংসার জন্য। সেই জায়গায় যিনি বক্তৃতা দিয়েছেন, আমি ছিলাম সেই প্রোগ্রামে, উনি এই কথাটাকেই বোঝানোর চেষ্টা করেছেন যে দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, ভোটাধিকারকে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করার জন্য এই পরিবারটার বিকল্প কিছু নাই। এই পরিবারটা আজকে চরম খারাপ অবস্থার মধ্যে আছে। সেইখানে ওই গণতন্ত্রের ভোটাধিকারের কথাই কিন্তু এই কথাটা আসছে। তার মানে বিএনপি কি আসলে পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল? আমি এখানে পরিবার কেন্দ্রিকতার কথা আসছে না। তারা না থাকলে কোনোভাবে এই দল তাদের দাবি আদায় করতে পারবে না। আমি বলি আপনাকে, যেমন জাতীয়তাবাদকে একটা পরিবার বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদ বা আওয়ামী লীগকেও একটা পরিবার বলা হয়, জাতীয় পার্টিকেও একটা পরিবার বলা হয়, ঠিক ওইটা কি ছোট সংস্করণে এরকমই আসে। এই বিএনপি পরিবারটাকে রক্ষণাবেক্ষণের জন্য, যেমন তারা যেহেতু এখনও মানে তাদের শক্তি প্রয়োগ করতে পারে, তাদের মেধা প্রয়োগ করতে পারে, তারা দেশকে নিয়ে চিন্তা করতে পারে, আমরা তাদেরকে নেতা মানি। তো সেইখানে সেটাকে দিয়ে বোঝানো হয়েছে। এবং সেই নেতৃত্ব যদি আমার ঠিক না থাকে, আমি কিন্তু কিছুই করতে পারবো না। নেতৃত্বের একটুখানি ভুল শুদ্ধ হলে কিন্তু আমার অনেক কিছু জাতির জন্য হারিয়ে যায়, তলিয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। যেমন আজকের বাংলাদেশ যে অবস্থায় দাঁড়িয়েছে, যেটা আপনি শামীমকে প্রশ্ন করলেন, অনেকগুলো কথাই, কোনোখানে কোনো ভালো সংবাদ নাই। এই ভালো সংবাদগুলো ভবিষ্যতের জন্য আনার জন্য এটা একটা সিম্বলিক উত্তর দেওয়া হয়েছে, আর কিছুই না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আপনি এটাকে সিম্বলিক ধরতে পারেন। কিন্তু এক সময় বলা হয়ে থাকে যে একটা রাজনৈতিক দল তো আসলে বছরের পর বছর, যুগ ধরে শুধুমাত্র একটা পরিবারের উপর নির্ভরশীল কখনোই থাকে না। সেটা যখন মনে করবে, যেমন কে বলছে শুধু একটা পরিবারের সঙ্গে, তা না, আমিও কিন্তু ওই পরিবারের একটা অংশ। আমার মতে এরকম 200-400 আরও কিন্তু সমস্ত বাংলাদেশ ওই পরিবারের অংশ। সো যখন যার বিএনপির মহাসচিব ওই পরিবারের অংশ, বিএনপির মহাসচিব তো নিশ্চয় ওই পরিবার বলতে আপনি যেটা বোঝাচ্ছেন সেটা না। আর আমি পারিবারিক রাজনীতির বাইরের লোক, বিপক্ষের লোক, পক্ষেরও না, কিন্তু তার মানে এই না যে আমি যখন আমার নেতা যখন শক্তি প্রয়োগ করবে, যখন বুদ্ধি প্রয়োগ করবে, যখন বিবেচনা প্রয়োগ করবে, যখন দেশের মঙ্গলের কথা চিন্তা করবে, সেই তো আমার নেতা। যখন নেতারা বিপদে থাকে তখন অন্য নেতারা সেই হাল ধরেন, এমন কেউ নাই আপনাদের যে বিপদে? অবশ্যই, কেন হাল ধরেন নাই? মহাসচিব কি এত কিছু করছেন না? তা বয়সের ভারে অনেকটা নুজ্জ, তারপরেও কি জাতির জন্য, দেশের জন্য, দলের জন্য, গণতন্ত্রের জন্য করছেন? অবশ্যই করছে। ঠিক একই অবস্থা যেভাবে স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা অনেক বয়স হয়েছে, তারপরেও তারা। তার মানে আপনাদের সামনের আন্দোলন কি জিয়া পরিবারকে রক্ষা করা, নাকি আমাদের আন্দোলন ভোটাধিকারকে ফেরত আনা? বাংলা কথা, নিশিরাতের ভোট ছাড়া রাজনীতি, ভোট ছাড়া বিনা ভোটের আপনার সংসদ সদস্য 153-54 আসন, তো সেগুলোর বাইরে আমরা ভোটের জন্য কাজ করছি। ভোটের জন্য যে কাজ করবে, যার নেতৃত্ব সবাই মেনে নেবে। হতে পারে আমার কষ্ট দুঃখ থাকতে পারে, কিন্তু সবাই যেখানে মেনে নিচ্ছে, এটাই তো গণতন্ত্র। সেই গণতন্ত্র রক্ষার জন্য আমি জীবন দিতে পারি। এটা আমার কথা না, জেফারসনের কথা, যে আমি তার মতের সাথে একমত নাও হতে পারি, কিন্তু তার কথা বলার সুযোগ দিতে হবে, এবং সে যদি কাজ করে ওইভাবে, তার জন্য আমি সেই গণতন্ত্রের জন্য আমি আমার নিজেকে উৎসর্গ করতে পারি। এটাই গণতন্ত্র। সো সংখ্যাগরিষ্ঠ যেদিকে কথা বলবে সেটাকেই গণতন্ত্র হিসেবে আমি সাব্যস্ত করতে পারি, সেটা দলই হোক আর দেশই হোক।